রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের প্রতি মহব্বত দান করছেন, ঠিক না? ইসলামকে বোঝার এবং ইসলামের প্রতি আগ্রহ তৈরি করেছেন। এই জন্য আমরা আজকে এখানে আসছি, নাহলে পরে আরো অন্য জায়গায় থাকতাম না। হ্যাঁ, অন্য অনেক জায়গায় অন্যান্য কোনো ফ্রেন্ডের গ্যাদারিংয়ে থাকতাম বা কোনো গেট টুগেদারে থাকতাম, এসব জায়গায় থাকতাম। কিন্তু আল্লাহ তাআলা ইসলামের প্রতি ভালোবাসা দিয়েছেন বলেই আমরা আজকে এখানে এসেছি। হ্যাঁ, তো এইটা খুব বড় জিনিস। হ্যাঁ, আল্লাহ তাআলা তার হাদিসের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে, হাদিসও কিন্তু ওহী, জানেন আপনারা? হাদিসও ওহী, কিন্তু ওয়ার্ডিংগুলো নবীজির। আর কোরআন হচ্ছে ওহী, ওয়ার্ডিং কার? ওয়ার্ডিং হচ্ছে আল্লাহর। আর হাদিসও ওহী, কিন্তু ওয়ার্ডিংগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো হাদিসের মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন যে আল্লাহ তাআলা যার ভালো চান, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ কামনা করেন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের বুঝ দান করেন, ইসলামের প্রতি ভালোবাসা দান করেন, ইসলামকে বোঝার তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করেন। যাকে আল্লাহ ভালোবাসেন, যাকে আল্লাহ ভালোবাসেন, যাকে চান যে আল্লাহ রাব্বুল আলামিন চান যে আমার এই বান্দা দুনিয়াতে সমস্ত বিপদ আপদ থেকে বেঁচে থাকুক, দুনিয়াতে সে প্রসপার করুক, দুনিয়াতে সে উন্নতি করুক, দুনিয়াতেও সে ভালো থাকুক, এবং মৃত্যুর পরের যে জীবন সেই জীবনেও সে ভালো থাকুক। সবার ভিডিও করার দরকার নেই, ভিডিও একটা হচ্ছে এনাফ। সবাই ভিডিও করলে, ছবি তুললে কথা শুনবেন কখন? আর আমি তো এখানে ভিডিও মডেলিং করতে আসি নাই, আমি এখানে কিছু কথা বলতে আসছি, নিজের দাওয়াতকে, নিজের অন্তরের কষ্টগুলোকে তোমাদের সামনে, আপনাদের সামনে পেশ করার জন্য আসছি। এই জন্য সবাই ভিডিও করবেন না, সবাই ছবি তুলবেন না, একটা হচ্ছে বাস, কাফি, এনাফ। তো কি বলতেছিলাম? খেয়ে হারাই ফেললাম। এই যেগুলো করলে খেয়ে হারাই ফেলবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যাকে মহাব্বত করেন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের বুঝ দান করেন, ঠিক আছে না? যে যাকে আল্লাহ তাআলা চান যে আমার এই বান্দাটা দুনিয়াতেও ভালো থাক, আখিরাতেও ভালো থাক, দুনিয়াতেও লিটারালি রাজার মতো থাক, দুনিয়াতেও আল্লাহ তাআলা যাকে রাজার জীবন দিতে চান, রাজার মতো জীবন, তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন। এবং আখিরাতেও কি রাজা নাকি? সবচেয়ে কম ছোট জান্নাত যে ব্যক্তিটা পাবে, সে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত পাবে। এটা হচ্ছে লোয়েস্ট, এটা হচ্ছে লোয়েস্ট। তাহলে ওই জান্নাতের সে বাদশা, ঠিক না? তাহলে আল্লাহ তাআলা যাকে দুনিয়ার রাজা বানাতে চান, মৃত্যুর পরে জান্নাতের রাজা বানাতে চান, এই মানুষটাকে আল্লাহ দ্বীনের বুঝ দান করেন।